হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের চ্যানেল স্কিল দুনিয়ায়। তোমরা সবাই জানো যে আমাদের এই চ্যানেলে তোমাদের প্রত্যেকটা দিন আমরা নতুন নতুন প্রাইভেট জব এবং কিছু কিছু ক্ষেত্রে সরকারি চাকরিরও সুযোগ করে দেওয়ার চেষ্টা করি। এটা হয়তো তোমাদের অনেকেই আমাদের আলাদা করে মেসেজও করেছো যে এর থেকে বেশ কিছু জন চাকরি পেয়েছো, অনেকে খুঁজছো, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আশা হারানোর কিছু নেই। বর্তমান সময়টা এমন একটা যাচ্ছে তাতে হয়তো একটু হোপলেস ফিল হতে পারে। কিন্তু আমাদের চেষ্টা সবসময় থাকবে তোমাদের পাশে থাকার, তোমাদেরকে একটা চাকরির সুযোগ করে দেওয়ার। আমরা চেষ্টা করি খুঁজে, খুঁজে প্রচুর চাকরি আছে। তার মধ্যে যেইগুলো তোমাদের জন্য একদম জাস্টিফাই হবে, একদম সেরা হবে, আমরা সেই চাকরিগুলোকেই খুঁজে আনার চেষ্টা করি। আজকেও সেরকমই একটা চাকরি এনেছি। তোমরা জানো হয়তো যদি বেসরকারি ব্যাংকে ভারতের কথা হয় বেসরকারি ব্যাংকগুলোর কথা, তাহলে ১ নাম্বারে যে ব্যাংকটার কথা থাকে সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক। আর আজকে আমরা সেই ব্যাংকের চাকরি নিয়ে কথা বলব। চাকরি আছে, চাকরি নেই এটা খুব অবাস্তব একটা কথা। দুটো ব্যাপার বুঝতে হবে। এক তো সেই চাকরিটা কোথায় পাবো? আর সেই চাকরিটা পেতে গেলে আমাকে কি করতে হবে? এই দুটো জিনিসের যদি সন্ধান তোমাদেরকে ঠিকমতো পেয়ে যাও, তাহলে আমার মনে হয় না চাকরিটা অসুবিধা কি আছে কিছু আছে। কি, কি করতে হবে চাকরিটার জন্য সেটাও তোমাদের মাথায় রাখতে হবে যাতে সেইগুলোতে তুমি ইকুইপড হতে পারো। আজকেরকার দিনে ডিগ্রি একটা প্রাইমারি কন্ডিশন। হ্যাঁ, আমার কিছু, কিছু জব আছে যেখানে উচ্চ মাধ্যমিক না হলে চাকরি পাবে না, গ্র্যাজুয়েশন না হলে চাকরি পাবে না। এটা বেয়ার মিনিমাম ক্রাইটেরিয়া। এর মানে এই নয় যে এইটা থাকলেই তুমি চাকরি পাবে। তার সঙ্গে তোমাকে বাকি ১০ জন তোমার সঙ্গে যারা কম্পিটিশনে আছে তাদের থেকে এগিয়ে থাকতে হবে। তার জন্য নতুন, নতুন স্কিলেরও তোমাদের ইকুইপড হতে হবে এবং সেই ব্যাপারটাতেও আমরা যথেষ্ট সাহায্য করার চেষ্টা করি। যাই হোক, আবার মেইন স্ট্রিমে ফিরে আসা যাক যে আমাদের মেইন যে কথাটা বলছিলাম এইচডিএফসি ব্যাংকের কথা। এই এইচডিএফসি ব্যাংকের কয়েকটা প্রশ্ন তোমাদের থাকে যেকোনো ব্যাংকের চাকরির ক্ষেত্রে। ১ নাম্বার হচ্ছে যোগ্যতা কি প্রয়োজন? ২ নাম্বার হচ্ছে যে বেতন কত হতে পারে? আর ৩ নাম্বার হচ্ছে বয়স কত বা এজ ক্রাইটেরিয়াটা কি? মিনিমাম, ম্যাক্সিমাম যেটাই বলো না কেন। তো সেই পুরো ব্যাপারটাকেই আমি আলোচনা করার চেষ্টা করব। তো সবার ১ম যে ব্যাপারটা সেটা হচ্ছে যোগ্যতা। এর জন্য কি যোগ্যতা প্রয়োজন? দেখো, যোগ্যতা প্রয়োজন বলতে এখানে তোমরা ৩ রকম যোগ্যতার কথাই আমি তোমাদেরকে উল্লেখ করতে পারি, যেখানে ৩ রকম যোগ্যতাই তোমাদের লাগে। একটা ক্যাটেগরির জন্য 10 পাস বা মাধ্যমিক যেটাকে আমরা বলি। ২ নাম্বার হচ্ছে 12 পাস বা উচ্চ মাধ্যমিক। আর ৩ নাম্বার হচ্ছে স্নাতক বা যেটাকে আমরা গ্র্যাজুয়েট বলি। এই ৩ রকমের জবের জন্য বিভিন্ন রকমের জব আছে, আমি সেগুলোকে দেখাবো। তার জন্য এই কোথাও, কোথাও 10 পাসের কোয়ালিফিকেশন দরকার হয়, কোথাও 12 পাসের, আবার কোথাও, কোথাও গ্র্যাজুয়েশন বা স্নাতক যেটাকে বলি। আমি কিন্তু এটাকে একটু ক্লিয়ারলি বলে দিই, অনেকেরই এই জায়গাটা গ্র্যাজুয়েট বা স্নাতক, আমি তো গ্র্যাজুয়েট কিনা আমি কি করে বুঝবো? খুব সিম্পল ব্যাপার বোঝো, এই রকম প্রশ্ন যদি থাকে তাহলে খুব মুশকিলের ব্যাপার। তবুও আমি বলে দিচ্ছি যে গ্র্যাজুয়েট মানে হচ্ছে বিএ পাস, বিকম পাস বা বিএসসি পাস। তো এই ৩টে আর্টস বা কমার্স বা যদি সায়েন্সে গ্র্যাজুয়েট করে থাকো, মানে তোমার ডিগ্রি কমপ্লিট হয়ে থাকে ব্যাচেলার ডিগ্রি, তাহলে তুমি হচ্ছে গ্র্যাজুয়েট হয়ে গেছো। বেতনের কথায় যদি আসি তাহলে বেতনের কথায় আমাকে সবার প্রথমে বলতে হবে বেতন কত। তাহলে দেখো এই বেতনটা বা যে স্যালারিটা সেটা ভেরিয়েবল, সব সময় ফিক্সড হয় না। কোনো কোনো ক্ষেত্রে সেটা হয় হচ্ছে ২০,০০০, আমি সেটাও দেখিয়ে দেবো। কোথাও হয়তো সেটাই হবে ২৫,০০০, আবার কোথাও সেটা বেড়ে ৪৫,০০০ও হতে পারে। ভ্যারি করছে। কেন ভ্যারি করছে সেই ব্যাপারটাও বলবো, যে তার সঙ্গে তোমার স্কিল সেটের পার্থক্য, তুমি কি ডিগ্রি রয়েছে, তোমার মাধ্যমিক পাশে একরকম স্যালারি হবে, তুমি অবশ্যই তোমার উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন হলে সেই স্যালারি সেটটা চেঞ্জ হয়ে যাবে। বয়সের কথা যদি বলি, বয়সের ক্ষেত্রেও আমি বলবো এটার ক্ষেত্রেও ডিপেন্ড করে যে কি কি রয়েছে না হয়েছে, কিরকম বয়স দরকার। তবে ধরে নিতে পারো তোমার মোটামুটি 30 to 35 ইয়ার্স মিনিমাম এটা দেয়। এর থেকে বেশিও থাকে,
কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এখানে আমি 35টা বলবো না, কারণ 35 to 40 ধরে রাখো, 35 to 40 ইয়ার্স মোটামুটি। কিছু কিছু জায়গায় এর থেকে একটু এক্সিডও করে। যখন তোমার এক্সপিরিয়েন্স থাকবে তখন তোমাকে এখানে 40টা 45ও হতে পারে, অসুবিধা কিছু নেই। কিন্তু মোটামুটি ধরে দাও তুমি 35 পর্যন্ত তো এলিজিবলই, 35 to 40 পর্যন্ত তুমি এলিজিবল। এবার অনেকের প্রশ্ন থাকে, এই যে আপনি এক্ষুনি বললেন যে আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স লাগছে, আমি এখানে দেখিয়ে দেবো কিছু কিছু জবের ক্ষেত্রে 0 এক্সপিরিয়েন্সও হচ্ছে, আবার কিছু কিছুর ক্ষেত্রে কিছু প্রায়র এক্সপিরিয়েন্স, কোথাও 6 মাসের, কোথাও 1 বছর বা কোথাও 2 বছরের চাইছে। কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কোনো এক্সপিরিয়েন্স থাকছে না, 0 এক্সপিরিয়েন্সে হয়ে যাচ্ছে। আমি পুরো ব্যাপারটা তোমাদের সঙ্গে খোলাখুলি আলোচনা করব। কিন্তু আবারও আমি একটা কথা বলবো বারবার, যে 2-3টে জিনিস তোমাদের দরকার। যেমন যদি কোথাও জব করতে চাও তাহলে 1-2টো জিনিস তোমাদের প্রয়োজন। তো কি আর কি প্রয়োজন যদি আমি সেই প্রশ্নে যাই, তাহলে প্রথম যেই জিনিসটা আমাদের মাথায় আসবে সেটা হচ্ছে একটা সিভি। সিভি, প্রফেশনাল সিভি। সিভিটা অবশ্যই প্রফেশনাল হবে। মিনিমাম তোমাদের এক্সেল এবং ওয়ার্ডের একটা নলেজ দরকার, কারণ এইটা যে কোনো প্রাইভেট জবের ক্ষেত্রে মিনিমাম প্রয়োজন। এটা অবশ্যই মাইক্রোসফটের মধ্যে যেটা রয়েছে সেটার কথা বলছি, এবং তার সঙ্গে যদি এক্সেল শিট হয়, এবং কিছু কিছু গুগল টুলেরও তোমাদের দরকার হবে। যেমন কি আমি বলেও দিচ্ছি, মিনিমাম এগুলো একটু দেখে রাখবে, এগুলো কাজে লাগবে তোমাদের। যেরকম ধরো গুগল মিট, জি মিট যেটাকে বলা হয়, মেইল কিভাবে করতে হয় সেই ব্যাপারটা, সেই জিনিসগুলো খুব প্রফিশিয়েন্ট হতে হবে। মেইল চেক করা, মেইলে রিপ্লাই দেওয়া, মেইল পাঠানো, এভরিথিং, ঠিক আছে। এবং জি ড্রাইভ, গুগল ড্রাইভ, এই 3টে জিনিস অ্যাটলিস্ট, এবং আরো লাগবে, বাট অ্যাটলিস্ট এই 3টে জিনিস দরকার। তাহলে মাথায় রাখবে যে এই 3টে জিনিস তোমাদের লাগবে। একটা সিভি দরকার প্রফেশনাল লেভেলে, যেটা দিয়ে তুমি বাকিদের সঙ্গে, মানে ওখানে যখন অ্যাপ্লাই করবে তোমাকে খুব ইজিলি ওরা বুঝতে পারে যে তোমার কি কি কোয়ালিফিকেশন আছে, তোমাকে নেওয়া যাবে কিনা। এক্সেল এবং ওয়ার্ডের নলেজ এবং গুগল টুলস, জিমিট বলো, মেইল বলো, গুগল ড্রাইভ বলো, এইসব বেসিক নলেজগুলো একটু দরকার। এগুলো ছাড়া একটু মুশকিল, কারণ হচ্ছে তোমরা মিনিমাম তুমি শুধু পড়াশোনা করে গেছো, কোনো রকম আলাদা কিছু স্কিল নেই। আমি খুব বেসিক স্কিল সেটের কথা বলছি এখানে, আমি খুব অ্যাবনর্মাল কিছু বলছি না, একদম বেসিকের কথা বলছি। এবার একটা জিনিস হতে পারে, এগুলো তোমরা ভালো করে ঘাটো, এগুলো ঘাটার জন্য ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, ঘেটে 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 উদ্ধার করে নিতে পারো। প্রচুর ভিডিও আছে, সেগুলো দেখো, দেখে ভালো করে নিজেরা বাড়িতে চর্চা করো, সেগুলো দেখে আস্তে আস্তে তৈরি হও। আর যদি মনে করো যে না, আমরা একসঙ্গে পুরো ব্যাপারটা দেখবো, দেখে তারপরে অ্যাপ্লাই করব, যাতে কিনা আমাদের ইন্টারভিউ যখন হবে, অবশ্যই ইন্টারভিউ হবে, একটা লেভেল হবেই, তোমাদের ছাঁটাইয়ের পরে তোমাদের ইন্টারভিউ ডাকা হবে। তো তার জন্য তোমরা যেটা করতে পারো, আমাদের 698, যেটা আর কয়েকদিনই থাকবে দাম, তারপরে হয়তো এটা বেড়েই যাবে। তো এই ভ্যালেন্টাইন্স উইক এবং তারপরে কিছুদিন হয়তো থাকবে, ভ্যালেন্টাইন্স উইকের পরেই মোটামুটি এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। সেখানে যদি তোমরা এটা অ্যাডমিশন নিতে চাও, এখানে দেখো আমরা কি কি করাচ্ছি, আমি যেগুলো বললাম যেগুলো দরকার, কেন আমরা এটাকে করেছি, যে কোনো প্রাইভেট জবের জন্য এগুলো খুব দরকার। বেসিক কম্পিউটারের একটা নলেজ, ইন্টারনেটের সম্বন্ধে, কম্পিউটার হ্যান্ডেলিং নিয়ে, মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট এক্সেল, যার মধ্যে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, প্রেজেন্টেশন ইত্যাদি প্রভৃতি এই জিনিসগুলো থাকছে। তার সঙ্গে গুগলের যে টুলস গুলো, প্রফেশনাল একটা সিভি বানানো আমরা বানিয়েও দেব, আবার তার সঙ্গে বানানোটা শিখিয়েও দেবো, যে অ্যাকচুয়ালি সিভি কেন প্রফেশনাল দরকার হয় এবং কিভাবে সেটা বানাবে পরবর্তীকালে। সেই সিভিটা তুমি যদি চেঞ্জ করতে হয়, কিভাবে চেঞ্জ করবে, আমরা যেটা দিচ্ছি সেই চেঞ্জটা আজ থেকে 2 বছর পরে চেঞ্জ হতে পারে, সেটা কিভাবে করবে। তো এই পুরো ব্যাপারটা এই গ্রুপ, এই ব্যাচের মধ্যে আমরা করিয়ে দিচ্ছি, যার দাম মাত্র 698 টাকা, মাত্র 698 টাকা এইটার দাম, ঠিক আছে। তো এই দামে তোমরা যদি এটা নিয়ে নাও, তোমাদের যেই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে, আমি ওটা কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি, এই নাম্বারে কল করে নিও, কমেন্ট করো না, একবারে ডাইরেক্ট কল করে নিও, কারণ যতক্ষণে হয়তো কমেন্টে রিপ্লাই দেবো ততক্ষণে হয়তো ব্যাচটা ফুল হয়ে যেতে পারে। তো তাড়াতাড়ি কলটা করে নিও, 9230629210, 9230629210, এই নাম্বারে কল করে, এই হোয়াটসঅ্যাপ করতে পারো যদি প্রয়োজন হয়, যদি কিছু জানার থাকে, আর না হলে ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নিতে পারো, ঠিক আছে। তো এটা তো হয়ে গেল। এবার আসা যাক যে এটা তো স্কিল সেটের ব্যাপারটা বললেন স্যার, এবার কিভাবে অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার জন্য আমি তোমাদের একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কটা যদি দেখো, এটার মধ্যে তোমরা প্রচুর এইরকম
জবের এখানে ভ্যাকেন্সি যেগুলো এইচডিএফসির আছে আমি প্রত্যেকটাকে হাইলাইট করে একটা জায়গায় করে রেখেছি, সেখান থেকে পেয়ে যাবে। এরকম ৫৭টা জব পোস্ট আছে, যে ৫৭টা জব পোস্ট হয়তো সবকটা তোমার জন্য সুইটেবল হবে না, কিন্তু ৫৭টা জব পোস্ট, আমি কিন্তু ৫৭টা ভ্যাকেন্সি বলছি না, প্রত্যেকটার মধ্যে কোথাও ২০টা, কোথাও ৩০টা, কোথাও ৫০টা, কোথাও ১০টা, এরকম করে থাকবে। তার মানে ৫৭টার মধ্যে যদি ৪০টাও তোমার কাজের হয় এবং প্রত্যেকটার মধ্যে গড়ে যদি ১০টা করেও থাকে, তাও ৪০০টা ভ্যাকেন্সি আছে। তো সেইটা ভেবে নিজেকে স্কিলড আপ করে অ্যাপ্লাই করার চেষ্টা করো। এখানে কিচ্ছু না, দেখো আমি তোমাদের কি বলেছিলাম, এখানে ৫০,০০০ থেকে ২,৭৫,০০০ পার অ্যানামের মধ্যে, এটা কোচি। তো এরপরে আছে আইটি অফিসার, এখানে প্রচুর পাবে, এখানে প্রত্যেকটা তোমার লাগবে না, ওয়াকিং ইন্টারভিউ আছে, ভিসি কাস্টমার কেয়ার আছে, এইচডিএফসি সেলস অফিসার, অল্টারনেট ব্যাংকিং, প্রচুর এরকম পাবে, প্রচুর এরকম পাবে, এরকম প্রচুর পাবে, কলকাতার আশেপাশে প্রচুর আছে এবং বাইরেও আছে। এমন জায়গায় তুমি দেখো, একটা জিনিস বুঝতে হবে যে তুমি সবসময় বাড়ির মধ্যে বসে কাজ করবে, এই মেন্টালিটি যদি থাকে, তাহলে তো বলতে হবে যে তোমার চাকরি করার মেন্টালিটি নেই। বাড়ি থেকে বেরোনোর মেন্টালিটি নেই, মানে তোমার চাকরি করার মেন্টালিটি নেই। তুমি শুধু শুধু যদি নিজের সরকার চাকরি দিচ্ছে না, আমাদের জন্য চাকরি নেই, এই কাঁদুনি গাইতে হয় ঘরে বসে, তাহলে আগে নিজেকে ব্লেম করো, ব্লেম ইয়োরসেলফ। মানে তুমি নিজেকে নষ্ট করছো, নিজের ফ্যামিলি বা নিজের, তোমার উপর যারা ডিপেন্ড করে আছে তাদের সবার ফিউচারটাকে নষ্ট করছো। তো সেক্ষেত্রে ভেবে নিজেকে প্রোঅ্যাক্টিভ হও, প্রিপেয়ার করো, নিজেকে আপস্কেল করো এবং চাকরির জন্য অ্যাপ্লাই করো, বাড়ির বাইরে বেরোনোর মেন্টালিটি তৈরি করো। কলকাতাতেই পেয়ে যাবে তুমি, আমি বলছি না যে তোমাকে ৫০০ কিলোমিটার দূরে গিয়ে চাকরি করতে হবে, কলকাতাতে থেকেই করো। কিন্তু বাড়িতে বসে সবার একটা থাকে ঘরে বসে চাকরি, ঘরে, আরে ঘরে বসে সবসময় চাকরি হবে না। আর হলেও সেই জায়গাটা বুঝতে হবে যে সবসময় ঘরে বসে সবাই যদি করতে চায়, তাহলে কি করে হবে? তোমাদের তাহলে স্কিল আপ করে বাইরে বেরিয়ে নিজেকে আপগ্রেড করবে কি করে? এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। যাই হোক, আমি এটাকে আর দীর্ঘায়িত করব না। লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দেবো এবং এই লিঙ্কের মধ্যে তোমরা পুরো ডিটেইলস পেয়ে যাবে যে কিভাবে কি কিভাবে করতে হবে। প্রচুর এরকম পাবে। এই দেখো, কলকাতা বলতে বলতে কলকাতা এসে গেছে। কলকাতা দেখো 0 to 5 ইয়ার্স, তার মানে মিনিমাম 0 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স, মানে কোনো এক্সপেরিয়েন্স লাগবে না। সেখান থেকেও তুমি এখানে এপ্লাই করতে পারবে। এটা খুলবে, খুলেই দেখতে পাবে এখানে সব দেওয়া আছে। সব দেওয়া আছে এখানে ডিটেলসে। ল্যাঙ্গুয়েজ কি লাগবে, লোকাল ক্যান্ডিডেট উইল বি প্রেফার্ড, তার মানে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের হও তুমি আগে প্রেফারেন্স পাবে বাইরের থেকে। খুব সিম্পল ব্যাপার। এখানে গিয়ে তুমি দেখো পজিশন ডেসক্রিপশন বলা আছে, সেলস বলা আছে, এমআইএস রিপোর্টিং, অডিট অ্যান্ড সার্ভে কোয়ালিটি, এইসব পুরো বলা আছে। ক্যাটাগরি এনি ব্যাচেলার ডিগ্রি হলে অ্যাপ্লাই করতে পারবে। এবার আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিলাম। এবার যদি বলো স্যার প্রত্যেকটা খুলে খুলে দেখালেন না তো, আরে ভাই নিজেরা কিছু তো করো, লিঙ্কটা তো খোলো। এবার তো তুমি বলবে তো আমার বাড়িতে এসে আপনি অ্যাপ্লাইও করে দিয়ে যান। দেখো, দাবির কোনো শেষ নেই। এইটা অনেকে একটা কথা বলে, এইটা হলে ভালো হতো, আর ভালোরও কোনো শেষ নেই। ঠিক আছে? বেশি ভালো ভেবো না, বাকিটা নিজের দায়িত্বে নাও, নিজের জিম্মায় নাও, অ্যাপ্লাই করো। আর যদি মনে হয় যে আমাদের দরকার, আমরা একটু আপস্কিল করতে চাই, তাহলে যোগাযোগ করে নাও 9230629210। যোগাযোগ করো তাড়াতাড়ি এবং অ্যাপ্লাইটাও তাড়াতাড়ি করো। নিচে লিঙ্ক দেওয়া থাকবে পিন কমেন্টে এবং ডেসক্রিপশনে। তাড়াতাড়ি অ্যাপ্লাই করো, কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে। চ্যানেলটা যারা পুরনো আছো তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করো, আর নতুন যারা এসছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করো। আর অবশ্যই অবশ্যই তোমার আশেপাশে যারা এই চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের সঙ্গে শেয়ার করো। দেখবে তারা যদি একটা চাকরি পায়, অবশ্যই তোমাকেও আশীর্বাদ করবে, তোমারও ভবিষ্যতের পথটা আরো ভালো হবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিও।